বেসিক একটা গেম চেঞ্জার হিসেবে এটা হয়েছে, বুঝতে পেরেছিস? যেই জন্য মানে যে কোনো প্রবাবিলিটি দিলেও যে তার জন্য একটা স্যাম্পলিং মেথড বা স্যাম্পলিং ডিজাইন পাওয়া যাবে, সেইটা প্রথম হচ্ছে মানে হনুরবি প্রমাণ করেছিল, বুঝতে পেরেছি? যেই জন্য এটা হচ্ছে হনুরবের একটা ইম্পর্টেন্ট পেপার। তো এখানে আমি এখানে এক্সাম্পলটা দিয়ে কিভাবে স্টার্ট করছে বলতো, আমি তো এখানে বুঝতে পারছি না, তোরা বলতো দেখি তোদের নোটে কি আছে বল। নোটে স্যার এখানে আছে যে নিউ, তারপরে যে ওই ইলংগেটেড এস আর পিএস মানে শেষ মতো হ্যাঁ সেটা ব্যাপারটা তো, ছিল। হ্যাঁ ইউ এবার ইলাগনেটেড বেস ক্যাপিটাল, পি, সেটা তো স্যাম্পলিং ডিজাইন বলেছিলাম তোদের গতদিন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ নেক্সট কি এরপর বলছে? প্রবাবিলিটি অফ এসআরএস ডাব্লিউ1 এর জন্য 1/NCN, ডাব্লিউ আর এর জন্য 1/n⁻⁻. হ্যাঁ এগুলো তো এবার তোদের জানা, হ্যাঁ তারপর হ্যাঁ, এবার ক্যাপিটাল এন ইকুয়াল টু আছে 5, স্মল এন ইকুয়াল টু আছে 3। হ্যাঁ, এবার কতগুলো কি S1 যেটা এক্সাম্পল দিয়েছি নিচ্ছি, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, S1 নিচ্ছি যেটা, সেটা হচ্ছে ফোর্থ ইউনিট আবার সেকেন্ড ইউনিট ড্র করেছি। হ্যাঁ, তো প্রবাবিলিটি হ্যাঁ, অফ S1 নিয়েছি 0.10। বুঝতে পেরেছি। আচ্ছা এগুলো এবার একটু জোরে বলতো রে, আমার মনে হয় নেটের সমস্যা মনে হচ্ছে সকাল আচ্ছা, থেকে আজকেও আমি। বলতে পারবি? আমি না চেষ্টা মানে করবো, তুই আমার, করতে পারবি? আমারই প্রবলেমটা, তোদের সমস্যা হয়তো নয়, কিন্তু একটু কথাটা কম শুনছি আজকে, ঠিক আছে? আচ্ছা তোরটা বলছি। বুঝতে এস পারছি, আর একটু জোরে হলে ভালো হয়, বল। আচ্ছা স্যার বলছি শুনুন। S2টা হচ্ছে U3, U5, আবার U3 নিয়েছে। হ্যাঁ মানে তো যখন উইথ রিপ্লেসমেন্ট হবে তাহলে এক ইউনিটে দুবার আসতে পারে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যে প্রবাবিলিটি এইরকম অফ S2 কতগুলো নিয়েছে এক্সাম্পল দিয়েছি, 1/5। যে হ্যাঁ এরকম হ্যাঁ কিছু হ্যাঁ। এক্সাম্পল দিয়েছি, তাই তো? হুম হুম হুম। এবার নিচে লেখাটা কি আছে বলতো, এগুলো তো এক্সাম্পল কতগুলো দেখিয়েছি। হ্যাঁ, লেখা আছে an unit showing mechanism is a procedure or method of selection of units using an algorithm A bracketed Q1, Q2, Q3. হ্যাঁ, এই অ্যালগরিদমটা ওনার ইয়ে হচ্ছে কি, এই অ্যালগরিদমটাকেই মানে ঠিক মতো করে করা, যেটাকে আমাদের হচ্ছে মানে আমরা যেটা ইউনিটগুলো 1/1 ড্র করছি বা যেভাবে ড্র করছি, সেটাকেই উনি ইউনিট ড্রয়িং মেকানিজম বলছে। এটা বলছে ইউনিট ড্রয়িং, ইউনিটটা কীভাবে ড্র করা হবে, ফলোয়িং দিস অ্যালগরিদম। অ্যালগরিদমটা হচ্ছে তিনটে জিনিসের উপর ডিপেন্ড করবে, Q1, Q2, Q3। যে হোয়াট ইজ Q1, Q2, Q3 বোধহয় নিচে পুরো মেথডটা ডিসক্রাইব করা আছে। হ্যাঁ এটা বল হ্যাঁ স্যার, দেখি, বল। পয়েন্ট ওয়ানে লেখা আছে হিয়ার Q1 bracketed UI is a probability measure with sum over I from 1 to n Qi mu I equal to 1. হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি, ইউআই মানে কি, আইএথ ইউনিট যদি ড্র করি, বুঝতে পারছি, সে Q1 UI-টা হচ্ছে হ্যাঁ স্যার। মানে সেটা হচ্ছে একটা নন নেগেটিভ ফ্র্যাকশন হবে উইথ দ্য কন্ডিশন দ্যাট সামেশন Q1 UI ইকুয়াল টু 1। একটা মানে Q1 UI ইকুয়াল টু 1 হওয়া মানে কি, যদি ওটা একটা প্রবাবিলিটি হয় তাহলে টোটাল প্রবাবিলিটিটা 1 হয়ে যাবে, বুঝতে পারছিস? হ্যাঁ পরে এটাকে আরো বলবো যে Q1 UI-টা হচ্ছে একটা নন নেগেটিভ নাম্বার, নন নেগেটিভ ফ্র্যাকশন উইথ সামেশন Q1 UI ইকুয়াল টু 1, I ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল এ। তারপর একটা বল Q2 কি বলছে, একটা জিনিস তারপরে জিজ্ঞেস করি স্যার বল বল। স্যার, বলছি যে তাহলে প্রথমে শুরু করব কি দিয়ে, মানে আমাদের কাছে কিছু প্রবাবিলিটি দেওয়া থাকবে, সেখান থেকে স্যাম্পল ডিজাইনে পৌঁছাবো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সেটা সেটা আসছে, সেটা এক এক করে আসছে। আগে এইগুলো জিনিসটা বোঝ, Q1 UI-টা কি এটা বুঝতে পারলি, তারপর Q2-টা প্রত্যেকটা ওয়ান হবে। বলো। প্রশ্নটা ঠিকই করেছিস, সেটা আমরা পরে আসছি। হ্যাঁ এবার কিউটা বলো। এরপর আছে কি? 0 less than equal to Q2 bracketed SK less than equal to 1 is a non-negative fraction where SK is a sample of size K. হ্যাঁ বলছে যে Q2-টা Q2 SK, অর্থাৎ এই দাঁড়া এটা
এসকেটা তার মানে কিউ টু এসকে ক্যালকুলেট করা তখনই, আমার কথা বুঝতে পারছিস সব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস, শোন আমার কথাটা বুঝতে পারলেই হবে। হ্যাঁ, কিউ টু এসকেটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে আছে, এবং এসকেটা জিনিসটা হচ্ছে কি, যদি একটা স্যাম্পল অফ সাইজ কে ড্র করা হয়ে থাকে, তারপরে কিউ টু এসকেটা তুমি ক্যালকুলেট করবে। এই কিউ টু এসকেটা কি বলছে না, 0 থেকে 1-এর মধ্যে লাইক হচ্ছে, মানে লেস দেন, মানে কিউ টু এসকে 0 থেকে বড়, লেস দেন ইকুয়াল টু, মানে 0 <= কিউ টু এসকে <= 1, এই তো। এই এবার হ্যাঁ হ্যাঁ নেক্সট এটা বলো, কিউ থ্রি, তারপর বলে কিউ থার্ড থ্রি পয়েন্ট এসকে আছে। ইউআই আছে। হ্যাঁ স্যার, 0 less than বল, equal to Q3 SKUI less than equal to অর্থাৎ 1 কিউ থ্রি and এসকে ইউআই মানে কি, শোন এটা বলছি। কিউ থ্রি এসকে ইউআই মানে এসকে একটা স্যাম্পল অফ সাইজকে অলরেডি ড্র করা হয়েছে, তারপরে আইএস ইউনিটটা ড্র যে করব, সেইটা হচ্ছে প্রবাবিলিটিটা হবে কি কিউ থ্রি এসকে ইউআই দিয়ে ড্র করব। হ্যাঁ, সেইটা আবার পরে আমরা ডিটেলসে বলছি। কিউ থ্রি এসকে আই ইউআই, এই যে পরে আমরা লিখেছি সামেশন কিউ থ্রি এসকে ইউআই আই ইকুয়াল টু 1 to n, সেইটা হচ্ছে আবার 1 বলা আছে তো, কি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। এই যে হচ্ছে Q1 Q2 Q3, তারপর হচ্ছে আমরা ইউনিট ড্রয়িং মেকানিজমটাকে ডিটেলসে, এই Q1 Q2 Q3 যদি জানা থাকে, সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে স্যাম্পল ড্র করব, সেই কথাটা আমরা পরের এতে বলছি। বল, পড়ে যা। বলছি স্টেপ 1 0 বলে less than বোধহয় এরকম equal, ভাবে লেখা আছে নাকি? আচ্ছা স্টেপ 1 আছে, দাঁড়ান। হ্যাঁ এই তো, the unit drawing mechanism using the algorithm is as follows. হ্যাঁ, Step 1, এইটা পুরো select মুখস্থ first থাকতে হবে, প্র্যাকটিক্যাল করতে গেলেও এই জিনিসটা পুরো লাগবে এখানে। পুরো প্র্যাকটিক্যাল প্রবলেমটা করার জন্য এই এই স্টেপগুলো পুরো লাগবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বল, স্টেপ 1টা বল। Step 1, select first unit UI with probability. Q1 UI, Let the sample be S1, that is second pattern UI1. হ্যাঁ, এই এই জিনিসটা বোঝো। এটা হচ্ছে কি, প্রথম ড্রতে তুমি আইএস ইউনিটটা যে সিলেক্ট করবে, তার জন্য একটা প্রবাবিলিটি দরকার। সেই প্রবাবিলিটি হচ্ছে Q1 UI, এবং এটা Q1 UI তার প্রবাবিলিটি যদি হয়, তাহলে সামেশন Q1 UIটা 1 হতে হবে। সেটা তো আমরা অলরেডি আগে বলেছি, তাই তো? তাহলে এবার ফার্স্ট ড্রতে তো যে আইএস ইউনিট আসবে কিনা কি আসবে আমি জানি না। ফার্স্ট ড্রতে আমি ধরে নিচ্ছি যে I1 এর ইউনিট এসছে, যেই জন্য প্রথম যে স্যাম্পলটা S1, নিচে সাফিক্স দিয়ে 1 লিখেছি, তার মানে ইট ইজ এ স্যাম্পল অফ সাইজ 1। S1 মানে কি, ইট ইজ এ স্যাম্পল অফ সাইজ 1 ইজ ইকুয়াল টু, ওটাকে হচ্ছে স্যাম্পলটা লেখার জন্য আমরা দেখবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, ঠিক আছে? স্যাম্পলটা সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হবে, এবং সেটা কি হচ্ছে ইউ সাফিক্স I1, অর্থাৎ ফার্স্ট হতে হচ্ছে I1 এর ইউনিট এসছে, যেখানে I1টা কি হবে, 1 to n এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে। এখানে পাশে লিখে রাখতে পারে, এটা লেখা আছে কিনা দেখো, I1 1 <= I1 <= n, এটা আমি বোর্ডে লিখেছি, লেখা আছে কি ওর? না স্যার, আরেকবার বলুন লিখতে কি হবে। এই I1টা কি হবে, 1 to n থেকে যে কোনো একটা ইউনিট ড্র করছি, তার মানে I1টা হচ্ছে 1 to n এর মধ্যে যে কোনো ইউনিট, তার মানে 1 <= I1 <= N, অর্থাৎ I1টা 1 থেকে n এর মধ্যে যে কোনো ইউনিটই আসতে পারে। কোন ইউনিট আসবে সেটা তো আমার হাতে নেই, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। বুঝলি? হ্যাঁ, নেক্সট Next, লেট step 2. স্টেপ 2। Calculate তার মানে এইবার দেখো, S1. স্টেপ 2 যখন একটা ইউনিট ড্র করা, আগে একটা বলছিলাম যে স্যাম্পল অফ সাইজ কে যদি এস কে পেয়ে যায়, তখন তো কিউ টু এস কে ক্যালকুলেট করতে হয়। তাহলে এখানে যদি স্যাম্পল অফ সাইজ 1 যখন আমি পেয়ে গেছি S1, তাহলে আমাকে কিউ টু S1টা ক্যালকুলেট করতে হবে। তার মানে ক্যালকুলেট কিউ টু S1, সেটা বলা যায় ইফ, এইবার বলতে ইফ কিউ টু S1 তো ওই রেঞ্জের মধ্যে থাকবে, 0 থেকে 1 এর মধ্যে থাকবে তো। হ্যাঁ হ্যাঁ।
এবার দেখো কিউটিএস কে কখন কি হলে কি করতে হবে সেটা বলা আছে, বলো। এটা বলছে স্টেপ 2 তে বলেছে ক্যালকুলেট Q2S1. If হ্যাঁ Q2S1 equal to 0, then stop the process. So হ্যাঁ ultimate sample is S1. হ্যাঁ If Q2S1 না equal না to 1, তার মানে এইখানে দেখো Q2S1 ইকুয়াল টু 0 হলে প্রসেস স্টপ করতে আর ইউনিট ড্র করা যাবে না, তার মানে স্যাম্পল সাইজ S1 হয়ে যাবে, ঠিক আছে। পরেরটা কি বলছে যে Q2S1 যদি 1 if হয় দেন Q2S1 ইউ হ্যাভ equal টু, to 1, then you have to select another unit. অ্যানাদার If ইউনিট। 0, হ্যাঁ বলুন, বলে যায়, হ্যাঁ। বলে যাবো। If 0 less than Q2S1 less than 1, then perform a Bernoullian trial with probability of success Q2S1. ঠিক আছে, পারফরমেন্স ট্রায়াল মানে কি, এই যে মানে প্রবাবিলিটি যদি সাকসেস ফেলিওর যদি পি হয় তাহলে ফেলিওর প্রবাবিলিটি কি হবে 1 মাইনাস পি, তারপরে এখানে সাকসেস প্রবাবিলিটি হবে Q2S1 আর ফেলিওর প্রবাবিলিটিটা হয়ে যাবে 1 মাইনাস Q2S1। এবং যে বলছে যদি এইখানে বার্নৌলিস ট্রায়ালটা যদি ফেলিওর হয় দেন স্টপ দ্য প্রসেস, আর বার্নৌলিস ট্রায়ালটা যদি হচ্ছে সাকসেস হয় দেন ইউ হ্যাভ টু ড্র অ্যানাদার ইউনিট উইথ প্রবাবিলিটি, পরেরটা আমরা বলছি। তার মানে সাকসেস হলে ইউনিট ড্র করতে হবে, ফেলিওর হলে স্টপ দ্য প্রসেস, এই তো বলা আছে। হ্যাঁ স্যার। যখনই প্রসেস স্টপ হয়ে যাবে তার মানে আলটিমেট স্যাম্পলটা কি হবে, আগে যা ছিল অর্থাৎ S1 উইল বি দ্য আলটিমেট স্যাম্পল, ঠিক আছে। নেক্সট বলো। Step 3. Select another unit Qi with probability Q3S1 Ui. Then the ultimate sample is Si. S2 না, এখানে Si লেখা রয়েছে স্যার। SI না, যখন তুমি হচ্ছে সেকেন্ড ইউনিটটা ড্র করছো তাই তো, মানে Q1 S1 UI মানে Q3 S1 UI, যখন S1টা তো স্যাম্পল হয়েছে Q2 S থেকে ক্যালকুলেট করলে যদি স্টপ হয়ে যায় তাহলে ঠিক থাকলো, না হলে যদি ইউনিট ড্র করতে বলে সেই ইউনিটটা কোন প্রবাবিলিটি ড্র করবে না Q3 S1 UI, হ্যাঁ, এবং সেই প্রবাবিলিটিটা কিসের জন্য হচ্ছে না সামেশন Q3 S1 UI, সেটা যে মানে সামটা করলে 1 হবে সেটা ওখানে বলা আছে, তার মানে এটি যে প্রবাবিলিটি মেজার, ঠিক আছে। তাহলে Q3S1 UI যেহেতু ইউনিট ড্র কর, তাহলে ইউনিট ড্র করলে এখানে আরেকটা নতুন ইউনিট মনে করে এলো, মনে করে I2H ইউনিট হলো, তাহলে স্যাম্পল সাইজ কত হবে S2, S2টা হয়ে যাবে UI1 আর UI2, তাই সেটা দিয়ে লেখা নেই। সেরকম কিছু লেখা নেই। বাট প্রথমে এসআই কি করে আসবে, ফার্স্ট ইউনিটের পর সেকেন্ড ইউনিট যখনই ড্র করছো এটা লেখো, দেন দি স্যাম্পল ইজ S2, হ্যাঁ S2 এস যে সাফিক্স 2টা ব্র্যাকেটে লেখো ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দা, হ্যাঁ স্যার কার পর থেকে এটা লিখবো, মানে কতটা লেখার পর থেকে এটা লিখবো? ওই যে ড্র দা সেকেন্ড ইউনিট উইথ প্রবাবিলিটি Q1 S1 UI, তাই তো Q3 S1 UI, ঠিক আছে, and then the ultimate samples is S2 is equal to UI1 UI2। যে লাইনটা লেখা আছে লাইনটা তোরা আরেকবার পড়, যেটা লেখা আছে সেটা পড়। লেখা আছে select another unit UI with probability Q3S1 UI. Then the ultimate sample is SI. SI হবে কি করে ওটা, ওই SIটা কেটে দিয়ে ওখানে লেখ S2 ওখানে এটা ভুল লিখলো S2, কারণ একটা ইউনিট হয়েছে তারপর আরেকটা ইউনিট স্যাম্পল সাইজ কত হবে কি রে, 2 হবে। তাহলে S2 লিখবো আমরা, S2 will be equal to ব্র্যাকেট দিয়ে লেখো UI1 UI2। হ্যাঁ কি বলুন, আসুন, আরে এই একটু পরে করছি রে,
একটু পরে আচ্ছা, করছি। হ্যাঁ, আমাদের একজন ভিআইপি গেস্ট এসছে, চন্দ্রনাথ। হ্যাঁ, দাঁড়ান, একটু পরে করছি, ঠিক আছে? নয়েস